পয়লা জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। তো বন্ধুরা, কী কী নিয়ম জারি করা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়লা জুন 2025 থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 10টি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার, যা ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকদের উপর সরাসরি প্রভাব পড়তে চলেছে। তো কী কী নিয়ম জারি করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসুন বিস্তারিতভাবে জানিয়ে দিই। প্রথম নিয়মটিতে বলা হয়েছে, প্রতি মাসে 1 তারিখে এলপিজি সিলিন্ডারের দামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে। এমন পরিস্থিতিতেই এবারও পয়লা জুন 2025 থেকে গ্যাস সিলিন্ডারের দাম কম বা বেশি হতে পারে। এলপিজি গ্যাস সিলিন্ডারের দামের পরিবর্তনের ফলে সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব পড়ে। তাহলে এলপিজি গ্যাস সিলিন্ডার দাম পরিবর্তনের ফলে সাধারণ মানুষের উপর বা সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব পড়ে, কিন্তু প্রত্যেক মাসের প্রথম তারিখেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দামে কিছুটা পরিবর্তন হয়। দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, জুন মাসে ইপিএফও এর সঙ্গে যুক্ত কর্মীদের বড় স্বস্তি পেতে পারেন। তাহলে ইপিএফও সঙ্গে জড়িত কর্মীরা বড় স্বস্তি পেতে পারেন। সরকার ইপিএফও এর সঙ্গে নতুন সংরক্ষণ 3.0 চালু করতে চলেছে, যার ফলে পিএফ তোলা, তথ্য আপডেট করা এবং দাবি করা সহজ হবে। এর আওতায় এটিএমের মাধ্যমে কার্ড থেকে টাকা তোলা যাবে। তাহলে এর আওতায় এটিএমের মাধ্যমে কার্ড থেকে টাকা তোলা যাবে। তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে, পয়লা জুন 2025 তারিখে এটিএম লেনদেন নিয়মে কিছু পরিবর্তন হতে পারে। এর মধ্যে রয়েছে এটিএম থেকে টাকা তোলার ফি বৃদ্ধি, অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন চার্জ প্রযোজ্য হবে। তাহলে এবার থেকে এটিএম থেকে টাকা তোলার জন্য নতুন চার্জ প্রযোজ্য হবে। চতুর্থ নিয়মটিতে বলা হয়েছে, পয়লা জুন 2025 থেকেই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে পারে। তাহলে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর হতে চলেছে। অটো ডেবিট ফেলের জন্য 2% জরিমানা, আন্তর্জাতিক লেনদেনের উপর অতিরিক্ত চার্জ এবং রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমে হ্রাসের সম্ভাবনা রয়েছে। তাহলে পঞ্চম নিয়মটিতে বলা হয়েছে, এখন জ্বালানির উপর একটি নতুন চার্জ আরোপ করা হবে। তাহলে পঞ্চম নিয়মটিতে বলা হয়েছে, জ্বালানির উপর একটি নতুন চার্জ আরোপ করা হবে। কার্ড ব্যবহার করে পেট্রোল, ডিজেল বা অন্যান্য জ্বালানির উপর একটি নির্দিষ্ট সীমার বেশি খরচ করলেই আপনাকে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। ষষ্ঠ নিয়মটিতে বলা হয়েছে, পয়লা জুন এফডি সুদের হার কমানো বা বাড়ানো হতে পারে। যদিও বেশিরভাগ ব্যাংকে 6.5% থেকে 7.5% এর মধ্যে সুদ দিচ্ছে, তবে অনুমান করা হচ্ছে যে জুন থেকেই এই হারগুলি কমতে পারে। তাহলে জুন মাস থেকে সুদের হার কমতে পারে বলে জানা যাচ্ছে। সপ্তম নিয়মটিতে বলা হয়েছে, পয়লা জুন থেকে সোনার রূপের দামের বিরাট পরিবর্তন। তাহলে পয়লা জুন থেকেই সোনা ও রূপোর দামের ক্ষেত্রেও বিরাট বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম দিনে 22 ক্যারেট গহনা সোনা ও 24 ক্যারেট বিস্কুট সোনার দামের আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আবারও সোনার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম নিয়মটিতে বলা হয়েছে, এখন যদি আপনি নির্ধারিত সীমার চেয়ে বেশি বিদ্যুৎ, জল, গ্যাসের মতন ইউটিলিটি বিল পরিশোধ করেন, তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে। তবে কিছু প্রিমিয়াম এবং নির্বাচিত কার্ডগুলি এর আওতা থেকে অবহিতপ্রাপ্ত। তাহলে কিছু প্রিমিয়াম ও নির্বাচিত কার্ডগুলি এর আওতায় অবহিতপ্রাপ্ত। পরিশোধ যদি না করেন বিল, তাহলে আপনাকে প্রতিটি স্টেটমেন্ট সাইকেলে 1% অতিরিক্ত চার্জ দিতে হবে, কিন্তু প্রিমিয়াম ও নির্বাচিত কার্ডগুলি এর আওতায় অবহিতপ্রাপ্ত। নবম নিয়মটিতে বলা হয়েছে, পয়লা জুন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে ট্রাফিক নিয়মে বিরাট পরিবর্তন করা হচ্ছে। এবার থেকে ট্রাফিক নিয়ম ভঙ্গ করলেই জরিমানা পরিমাণ দ্বিগুণ হবে। তাহলে এবার থেকে ট্রাফিক আইন ভঙ্গ করলেই জরিমানার পরিমাণও দ্বিগুণ করা হয়েছে। দশম নিয়মটি বা সর্বশেষ নিয়মটিতে বলা হয়েছে,
সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য খুশির খবর। তাহলে সর্বশেষ বা 10ম নিয়মটিতে বলা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য খুশির খবর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রবীণ নাগরিকরা ট্রেন, বাস বা ফ্লাইটের টিকিটে প্রতি মাসে ছাড় পাবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম আপডেটগুলি এই চ্যানেলে সর্বপ্রথম পাওয়ার জন্য।